এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে বোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে। তো আজকে তো বৃষ্টির দিন, সেজন্য ভাবলাম যে একটু বোনা খিচুড়ি খেলে হয়তো ভালো লাগবে, সেজন্য বোনা খিচুড়িটা রেডি করলাম। তো প্রথমে আমি গরুর মাংসগুলো কেটে নিলাম। গরুর মাংস কেটে নিয়ে তারপরে এগুলোকে ভালো করে একে একে মশলাগুলো দিয়ে মিক্সড করে ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা আলু খেতে পছন্দ করি, সেজন্য আলু দিলাম। তো ম্যারিনেট করে রাখার পরে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসগুলো কষিয়ে বা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলু, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তারপরে আমি ডাল আর হাঁসের চাউল একসাথে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে পানিটা জড়িয়ে নিলাম। জড়িয়ে নেওয়ার পরে আমি এই মাংসর সাথে এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে একটু ভেজে নিলাম তেলের মধ্যে। ভেজে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ি দিলাম। দেওয়ার পরে যখন পানিটা একটু কমে আসবে তখন আমি ঢাকনাটা একটু সরিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আমার ফাইনাল লুক চলে আসছে রেসিপির। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কিন্তু খুব মজা, সেজন্য আজকে একটু আমি ভুনা খিচুড়ি রান্না করলাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনার ভাইয়া একটু ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে, সেজন্য ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, সেজন্য তাকে একটু ভুনা খিচুড়ি রান্না করে দিলাম। মানুষ কিন্তু আসলে একা বাঁচতে পারে না। একা বাঁচতে গেলে মানুষের অনেক কষ্ট হয়। যদি কোনো বান্দা বৃষ্টির সময় একটি মাত্র দোয়া পড়ে, আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু যদি চায়, আল্লাহ তার দোয়া কবুল করে নেন।